আরে খরগোশটা বাচ্চা দিয়েছে, তাড়াতাড়ি ভাইয়াকে ডাকতে হবে। ভাইয়া ভাইয়া দেখো খরগোশটা বাচ্চা দিয়েছে। দাঁড়া দাঁড়া আমি আসতেছি। এই যে দেখো কত সুন্দর কিউট বাচ্চা, তুই ঝুড়ি নিয়ে আয়। ওকে ভাইয়া, বাচ্চাগুলো এখানে রাখা যাবে না। তাহলে কি করবে ভাইয়া? ওদের জন্য আলাদা ঘর বানাতে হবে। এটাই ভালো হবে, তুই ওদের কেয়ার কর, আমি ঘর বানাচ্ছি। বাচ্চাগুলোর জন্য তাড়াতাড়ি করে একটি ছোট বাসা বানিয়ে ফেলি। কত কিউট বাচ্চাগুলো। মেন অংশটা বানিয়ে ফেললাম। এক এক করে প্রত্যেকটি বাচ্চার গায়ে টিস্যু মুড়িয়ে দিতেছি। ভাইয়া ভালো করেছিস তুই বোন। কাঠগুলো কেটে নিতেছে, ওই বাক্সটার মধ্যে লাগিয়ে দিতে হবে। বাচ্চাগুলো ঠিক তোর মতো হয়েছে। কি বলো, দুষ্টমি করো না ভাইয়া। আল্লাহর এই সুন্দর নামটির জন্য যারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে, হে আল্লাহ তুমি তাদের হজ করা। ঘরটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। এখন এটার মধ্যে হিটিং এর ব্যবস্থা করে দিলেই হয়ে যাবে। আমি বাচ্চাগুলোর ওয়েট বলতেছি, আর তুই লিখে নে। ওকে ওকে বলতে থাকো তুমি। প্রত্যেকটা বাচ্চার ওয়েট লিখে দিয়েছি। ভালো করেছিস। এখন বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে হবে। সুন্দর মোমেন্ট, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাটা খেতে পারতেছে না, কি করা যায় এখন? চিন্তা করো না, ফিটা দিয়ে ওকে খাওয়াচ্ছি আমি। দেখো ভাইয়া, বাচ্চাটা কত সুন্দর করে দুধ খাচ্ছে। এখন এগুলো তোরই লালন পালন করতে হবে। তাই তো করতে হবে।